সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে এই প্রেস মিট ডাকার মূল কারণটা হচ্ছে সদ্য নির্বাচন হয়ে গেছে এডিসির নতুন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের তারিখ আগামীকাল 19 তারিখ। কিন্তু নির্বাচনোত্তর যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সমগ্র এডিসি এলাকার মধ্যে তীব্রমথা যেইভাবে একটা উচ্ছৃঙ্খলতা যে পরিবেশ তৈরি করেছে বিভিন্ন জায়গার মধ্যে, এটা নজিরবিহীন। আমরা কোনোদিন দেখি নাই যে জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে ভাইয়ে ভাইয়ে এই সমস্ত অত্যাচার, নিপীড়ন, এমনকি রাবার বাগান, সুপারি বাগান থেকে আরম্ভ করে ঘর জ্বালানি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে এইভাবে একই কায়দায় চলছে। যার কারণে আমরা নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টির 9 জন সদস্য আমরা আছি। 9 জন সদস্য আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামীকালকে যেই শপথ গ্রহণ এমডিসি হিসাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করব। আমরা মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, তার পরবর্তীতে যাতে আমাদের সেই শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়। কারণ এই মুহূর্তে যে পরিবেশ এবং পরিস্থিতি আমরা অনুভব করতে পেরেছি যে আগামীকালকে আমাদের শপথ গ্রহণ করা সেটা সম্ভব হবে না। সেই কারণে আগামীকালকের শপথ গ্রহণ সেখানে আমরা যাব না। আগে পাপিয়াদি তো পরিচিতই, রাজ্যপালের কাছে আমরা অলরেডি চিঠি দিয়ে এসেছি। আমাদের প্রতিনিধি গিয়েছেন, আমাদের এমডিসি নবনির্বাচিত এমডিসি যারা আছেন 3 জন এমডিসি ওইখানে চিঠিটা দিয়ে এসেছেন। এখন আমরা বলেছি যখনই সময় হয় আমাদেরকে আলাদাভাবে যাতে একটা ব্যবস্থা করা হয়, সেটা প্রশাসনের তরফ থেকে, যেহেতু মূল যিনি গভর্নর রাজ্যপালের এটার ভূমিকা, উনি এটা দেখবেন। আমরা এরপরে চিফ এক্সিকিউটিভ অফিসার, একটু পরে আবার চিফ এক্সিকিউটিভ অফিসারের সাথেও আমার টেলিফোনে কথা হয়েছে, আমি ওনার সাথেও দেখা করব। এবং বর্তমানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন রাও সাহেব, ওনার সাথে আমরা দেখা করব, কথা বলব। আমরা 19 তারিখে যখন আমরা যাব না, তো 20 তারিখে তো প্রশ্নই উঠে না, ঠিক না? এখন আমরা সদস্য হিসেবে, মেম্বার হিসেবে কবে যে করবেন উনি রাজ্যপাল উনি দেখবেন, আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার উনি দেখবেন, অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন ওনারা দেখবেন। পরবর্তী তারিখ ওনারা তৈরি করে হয়তো আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটি আমাদের সাথে এসেছেন, আজকেও বহু সদস্য এসেছেন যারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা বলেছেন যে আমাদের চলাফেরা করতে তো অনেক কিছু, এমনকি একটা শুধু আমাদের কি অফিসারদের পর্যন্ত যারা বিশেষ করে আদিসি প্রশাসনে যারা রয়েছেন বারবার আমাকে ফোন করছেন, বলছেন কীভাবে আমরা অফিস করব, যেমন সাব জোনাল এগুলোতে একটা উৎপাত, আমরাই সব পরিচালনা করব। কিভাবে পরিচালনা করবে? একটা তো সাংবিধানিক বলি থাকতে হবে না, সাংবিধানিক রাস্তা দিয়ে তো আমাদের কাজ করতে হবে। কিন্তু এটা না, তাদের কথাই শুনতে হবে, তাদের কথা মোতাবেকই কাজ করতে হবে। একজন অফিসার তো তার নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবে না, ঠিক না? কিন্তু আমরা যারা লক্ষ্য করেছি এই কিছুদিনের মধ্যেই ওনারা শপথও গ্রহণ করেননি, এখনও দায়িত্বভারও গ্রহণ করেননি, এর মধ্যেই ওনাদের মধ্যে হুলস্থুল পড়ে গেছে যে কীভাবে প্রশাসনকে কীভাবে চালাবে। তারা কোনো ইভেন যারা নির্বাচিত এমডিসি না, এমডিসিদের বাইরেও বহু এরকম দেখেন। এটা ওনাদের ব্যাপার, ওনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন, কাকে করবেন কাকে না করবেন ওনাদের ব্যাপার।
এখন সেটা আমরা বলবো না, ভবিষ্যতে দেখা যাবে। আমরা দেখেছি তো, 2000-ও দেখেছি, বিভিন্ন সময়ে দেখেছি, দেখা যাবে আগামী দিনে। আমরা এখন সেটা বলবো না। আপনারা যারা 9 জন সদস্য আছেন, পরিকল্পে আপনারা এডিসি বিরোধী শিবিরে কি ভূমিকা পালন করবে? মানে এই মুহূর্তে প্রথমত প্রথম দিন শপথে যাচ্ছেন না, সেটা রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, বিভিন্ন জায়গায় আপনাদের তরফে অভিযোগ বা বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। এই বিষয়গুলোকে মোকাবিলা করা সার্বিকভাবে আপনাদের মধ্যে কি থাকে নির্বাচিত সদস্য হিসাবে পার্টির বাইরে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করব। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটা করব। অ্যাজ এ এমডিসি হিসাবে বিজেপি দলের আমরা নবনির্বাচিত 9 জন সদস্য সাংবিধানিকভাবে এডিসির যে অধিকারগুলো, আমরা শুধু এখানে নয়, আপনারা জানেন দীর্ঘ বছর পর্যন্ত আমাদের সংগ্রাম সেই গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক যে সমস্ত অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে এডিসির মাধ্যমে, আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে, সেটা আমাদের লক্ষ্য, সেটা তো আছেই। আর বাকি তো সাংগঠনিকভাবে আমাদের এখানে সাধারণ সম্পাদিকা রয়েছেন আমাদের প্রদেশের, ওনারা সাংগঠনিকভাবে দেখবেন। আর কিছু? ঠিক আছে।